ওরা তো টাকা সিনজেলারা আমার 50 টাকার ভাড়া 400 টাকা চাইয়া বইয়া থাকে। আমরা বলি 5 তারিখে পর থেকে আজকে আমরা ইনকাম করি, ঘরে নিয়ে যাইতে পারি না। মহামান্য হাইকোর্ট যে বললো যে অটো রিক্সা চলবে না, অটো রিক্সা নিষিদ্ধ করলো। এই যে বর্তমান যে অবস্থা, যে আমাদের দল ঠিকই গেছে, আমরা চলতে পারতেছি না। আমি এখনো 300 টাকা মারতে পারি না 10টার থেকে। অটো রিক্সা তো খুব ঝামেলার জন্য চেন দিনের উল্টা করে ঠেলে দেয়। অটো রিক্সা উঠাই দেওয়াটা ভালো, সবচেয়ে ভালো মনে করি। ভাড়া কমছে অটো রিক্সার জন্য। অটো রিক্সা আপনি মিরপুর থেকে গুলিস্তানে পড়ে, গুলিস্তান থেকে মিরপুর জায়গা, উত্তরা জায়গা, এয়ারপোর্ট জায়গা, মানে বাইপাস রুট সব ব্যবহার করে, সাভার জায়গা সব বাইপাস রুট ব্যবহার করে মনে করেন আমাকে ভাড়া কমাই হেলাইছে। কমে পায় জায়গা মনে করেন যে সেনজির ভাড়া 250 টাকা, গ্যাস লাগে, মোবিল লাগে, নানা ঝামেলা, অকল লাগে না কিছুই। উল্টা মানে উল্টাই চালায় বেশি, ওরা উল্টা বেশি চালায়। এই লগর অবস্থা, এই অবস্থা লই ওরা গাড়ি চালাইতেছে। আমরা হাজার পায়ে রিক্সা ড্রাইভার অনেক আমরা মনে করি বেকার হয়ে পড়ে গেছি। নিখার নিয়ে মানুষ অনেকে না খায় মোট। এখন মনে করি অটোর জন্য আমরা চালাতে পারতেছি না। ওরা মনে করি ডাইন বাম বুঝে না, উল্টা সিধা ঢুকাই দেয়। ঠিক আছে, ওদের লাইসেন্স নাই, আমাদের লাইসেন্স আছে। আমাদের প্রত্যেক গাড়িতে সিটি কর্পোরেশন লাইসেন্স আছে। ওটা হলো অবৈধ। দেশের কারেন্টের ক্ষতি, ডাইন বাম দিকে লক্ষ্য করে না। নতুন ড্রাইভার আইছে, গাড়ি দিয়ে দেয় মালিক। হ্যাঁ, এদের তো কোনো ডাইন বাম নাই, এরা অবৈধ। সিএনজি যাত্রী সিএনজিতে ওঠে, আমাদের রিক্সা যাত্রী রিক্সায় ওঠে। সিএনজিতে আমরা যে ভাড়া 100 টাকা হলে সিএনজি নেয় 300 টাকা। তাহলে মানুষে যদি মনে করো যে একটু চাকরি পেয়ে যায়, তাহলে রিক্সায় উঠবো না। ওরা তো টাকা সিএনজিলারা আমার 50 টাকার ভাড়া 400 টাকা চাইয়া বইয়া থাকে। তাহলে এটা কি সম্ভব ভাইয়া? তাই প্যাসেঞ্জারের যেটা সুবিধা হবে এটাতে উঠবো। আর এখনকার মানুষের জিনিসপত্রের দাম বেশি, মানে রুজি কম। এখন মনে করো মানুষ টাকা দিতে চায় না। এখন মনে করো যে এটি হইলো আর কিছু আমার এটা বলা হচ্ছে। পায়ে রিক্সায় ওঠে না, যে পায়ে রিক্সা এখনো মনে করে যে পায়ে রিক্সা 4 জন লইলে টানতে পারে না। এখন মনে করে এই রিক্সায় 6 জনও ওঠে, আর পায়ে রিক্সায় একজনে এক লগে যে 4 জন আয়, তাহলে 4 জন তো ওটা টানতে পারবো না। আর অটো রিক্সা উঠলে 4 জন লিয়ে টানতে দিয়েছি। ওরা একজন যাত্রী হলে পায়ে রিক্সায় উঠে না, এটা ভুল। ওটা পায়ে রিক্সা যাত্রী পায়ে রিক্সায় উঠবো, সিএনজি যাত্রী সিএনজিতে উঠবো। সারাদিন টাকালে উঠবো না আমরা, আমাদের যাত্রী আমার গায়ে উঠবো। দেখেন এটা মনে করেন আগে আমরা মোহাম্মদপুর বিভিন্ন জায়গা থেকে ধানমন্ডিতে ট্রিপ পাইতাম। ওরা সারা ঢাকায় আসতে পারে। আমার গাড়িতে গেলে 200, 250, 300 টাকা নেই। ওরা মনে করেন ওই গাড়ি 150, 200 টাকায় চলে আসতে পারে। তার জন্য আবার ওরা মনে করেন আমাদের গাড়ির থেকে লোকও বেশি নিতেছে। সামনে একজন নিতেছে, পিছনে 3 জন 4 জন 5 জন পর্যন্ত নেয় অটো গাড়িগুলো। তার জন্য যাত্রী আমাদের অনেক কমে গেছে। আমাদের জমাটা বেশি, ওদের জমাটা মাত্র 400 টাকা। আর আমাদের জমাটা নর্মালি 1200 টাকা জমা, 300 টাকার গ্যাস, এই হলো 1500 টাকা ইউনিয়ন আমার খরচ ছাড়াই। আর ওর 400 টাকা হয়ে যেতেছে। আবার ওর গাড়িটার দাম মনে করেন 1 লক্ষ টাকা। আমার গাড়িটার দাম এখন বর্তমানের বাজারে 22 থেকে 25 লক্ষ টাকা। ইচ্ছা করলে আমরা কমে নিতে পারি না, কারণ আমার তো আগে 1500 টাকা তো পুঁজি আগে উঠাইতে হবে। আর ওর 1500 টাকা ভাড়া মারলে মনে করেন ওর 1000 বেতন। এই সমস্যা থেকে বের হওয়ার একটাই রাস্তা, যেমন অটো গাড়িগুলা গলির ভিতরে থাকবে। মেন যে মূল সড়ক গুলাতে যাতে অটো গাড়িগুলা না উঠতে পারে। আগের পায়ের রিক্সা যেরকম চলছে ওইভাবে নিয়মিত, যেমন পান্থপথে রিক্সা বন্ধ ছিল। আপনি মগবাজার থেকে এই বাংলা মোটরের রিক্সা ক্রসিং বন্ধ ছিল, এগুলো পুনরায় চালু করে দেয়। এইখান থেকে হাইকোর্ট পর্যন্ত ছিল, বাকিটা বন্ধ। ওই দিক থেকে বন্ধ। এখন মনে করেন সব রাস্তায় এই রিক্সা চলে।